আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আবারো শিওর জবের পক্ষ থেকে। আমরা আলোচনা করতেছিলাম ডিগ্রি নিয়ে। আজকে আমরা ডিগ্রির 5তম পর্বে হাজির হয়েছি। তো দেখেন বোর্ডে লেখা আছে সুপারলেটিভ ডিগ্রিতে আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। সো এই সুপারলেটিভ ডিগ্রিকে যদি আমরা পজিটিভ করতে যাই, প্রথমে আমাদেরকে কি করতে হবে বলেন? এই যে ওয়ান অফ দ্য ইএসটি আছে না, ওয়ান অফ দ্য ইএসটির কারণে আমাদেরকে পজিটিভে ভেরি ফিউ দিতে হবে। সো আমরা পজিটিভের শুরুতে আমরা ভেরি ফিউ বসাইলাম। এরপরে আমরা কি করব বলেন? ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল, তারপরের অংশ মেটালস, সেই মেটালস লিখলাম আমরা। ওকে, এরপর একটা ভার্ব দরকার, অক্সিলারি ভার্ব। আয়রনের সাথে কি আছে বলেন তো? আয়রনের সাথে কিন্তু ইজ আছে। এখানে আমরা ইজ বসাইতে পারতাম, কিন্তু সেটা কি গ্রামাটিক্যালি রাইট হইতো? রাইট হইতো না। কেন হইতো না বলেন? এই যে ভেরি ফিউ কথাটা আছে না, ভেরি ফিউ, এটা কিন্তু আপনার প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্মের সাথে কিন্তু আপনি কিন্তু ইজ বসাইতে পারবেন না। প্লুরাল ফর্মের সাথে আপনাকে বসাইতে হবে হচ্ছে আর। আর এর পরে আমাকে কি করতে হবে? এস এস, ওই যে আগেও বলছিলাম আমরা এস ডট 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 এস বসাইতে হবে। এবং সর্বশেষ হচ্ছে আপনার এই যে প্রথম অংশটা আয়রন, সেই আয়রনটা লিখতে হবে। এখন কথা হলো যে এস এস তার মাঝখানে কি বসবে? তার মাঝখানে হচ্ছে আপনার এই সুপারলেটিভ ফর্ম যা আছে সেইটার পজিটিভ ফর্মটা লিখতে হবে। যেহেতু আপনার সুপারলেটিভ ফর্মে কি আছে বলেন? কি আছে? মোস্ট ইউজফুল কথাটা আছে, তাই না? ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল এই কথাটা কিন্তু আছে। সো এই মোস্ট ইউজফুল এর এই মোস্ট অংশটা যদি আমি কেটে দেই, তাহলে আমাদের থাকে শুধুমাত্র ইউজফুল। এই ইউজফুলটাই হচ্ছে আপনার পজিটিভ ফর্ম। সো আমাদেরকে কি করতে হবে? এজ এর মাঝখানে ইউজফুল কথাটা লিখতে হবে। অর্থাৎ আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস, সেটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে আমাদের হয় ভেরি ফিউ মেটালস আর এস ইউজফুল এস আয়রন। আরেকটা দেখেন, চিটাগাং ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন বাংলাদেশ। সো এই ক্ষেত্রে আপনারা কি লক্ষ্য করছেন? দেখেন ওয়ান অফ দ্য ইএসটি কি আছে এখানে বলেন? এখানে কিন্তু আছে ওয়ান অফ দ্য ইএসটি। যদি বাক্যে সুপারলেটিভ ডিগ্রির বাক্যে যদি ওয়ান অফ দ্য ইএসটি থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? পজিটিভে প্রথমে ভেরি ফিউ বসাইতে হবে। প্রথমে কি বসাইছি? ভেরি ফিউ। তারপরে দেখেন এই বক্সের পরের অংশটা সিটিজ ইন বাংলাদেশ, সেটাই লিখছি সিটিজ ইন বাংলাদেশ। এরপর একটা হচ্ছে কি ভার্ব দিতে হয়, অক্সিলারি ভার্ব। সো এখানে যেহেতু ইজ আসে, সো এখানেও কিন্তু আমরা ইজ বসাইতে পারতাম, কিন্তু কেন করি নাই? সেটা গ্রামাটিক্যালি মিস্টেক হবে। কেন মিস্টেক হবে? দেখেন এই যে ভেরি ফিউ যখন বসাবো সেটা কিন্তু প্লুরাল ফর্ম। ওকে, প্লুরাল ফর্মের সাথে কিন্তু ইজ বসে না, কি বসবে? আর বসবে। আর বসাইলাম। তারপর হচ্ছে এজ এস অথবা হচ্ছে সো এস, সো ডট 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 এস বসাইছি। তারপরে হচ্ছে এই যে প্রথম অংশটা লিখে ফেলছি চিটাগং, সেই চিটাগংটা লিখছি। এখন সো ডট 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 এস মাঝখানে কি বসবে? পজিটিভ ফর্ম বসবে। কার পজিটিভ ফর্ম বসবে? এই যে সুপারলেটিভের অংশে যেটা আছে আর কি, যে ওয়ান অফ দ্য লার্জেস্ট। তো এখানে আমার এই যে লার্জেস্ট কথাটা আছে না, এখানে লার্জেস্ট কথাটা আছে, সেখান থেকে আপনাকে এই এসটি বা ইএসটি এই অংশটা বাদ দিলে যে অংশটা থাকে সেটাই হচ্ছে আপনার পজিটিভ ফর্ম, আমরা জানি। সো এই লার্জেস্ট এর থেকে আমরা এসটি কেটে দিলাম, তাহলে আমাদের থাকলো লার্জ, আর এল এ আর জি ই, লার্জ। সো এটাই হচ্ছে আমার লার্জেস্ট এর পজিটিভ ফর্ম। তাহলে কিন্তু আমাদের এই আপনার পজিটিভ ফর্মটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো আমাদের সুপারলেটিভ ছিল চিটাগাং ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন বাংলাদেশ। সো সেটা হচ্ছে পজিটিভ হয়ে গেল ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ। আর এস লং এস চিটাগাং। এই হচ্ছে আপনার সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ নেওয়া যায় সেটা লাস্ট ক্লাস। তো নেক্সট ক্লাসে আমরা কম্পারেটিভ ডিগ্রি থেকে কিভাবে পজিটিভ নেওয়া যায় সেই নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।